আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন মক্কা থেকে সারিয়া যখন মক্কা থেকে যখন নবী আমার মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পর আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে নবী আমার তালিম দেয়। ইসলামের তালিমগুলি আমার নবী দিতেছেন, কালেমার তালিম দিতেছেন নবী আমার নবী সুন্নতের তালিম সাহাবায়ে কেরামদের মাঝে দিতেছেন। ও দুনিয়ার মুসলমান, ওই মদিনার ভিতরে একজন ইহুদি, যিনি আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীকে ভালোবাসতো না, আমার নবীর কথা তিনি শুনতো না। ওই ইহুদি যখন আমার নবীর পাশ দিয়া যাইতো, ওই সময় কানের ভিতরে আঙ্গুল ঠেইলা আঙ্গুল দিয়া তারপরে নবীর কাছ থেকে তিনি বিদায় হয়ে যাইতো। একদিন দুই দিন মুসলমান ভাই গো, কিতাবের ভিতরে আসছে ওই ইহুদি একদিন তার বিবিকে পিটাইয়া তারপরে ঘর থেকে বের হয়েছে, বিবিকে পিটাইয়া ঘর থেকে বের হয়েছে। মুসলমান ভাইরা, এরকম চরিত্রের পুরুষ আমাদের সমাজ আছে কিনা? বউ পিটায়। ও মুসলমান ভাইরা, ইহুদি সকালবেলা বিবিরে পিটাইয়া ঘর থেকে বের হয়েছে, বিবিরে রাখবে না, বিবিকে তালাক দিয়ে দিবে, এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এই বিবি নিয়ে আর ঘর সংসার করব না, তালাক দিয়ে দিব। ঠিক আছে, বাজারে চলে গেছে। আমগর দেশে কিছু মানুষ আছে, মেজাজ গরম হইলে চাষটলে যায় কিনা বাজান, বিড়ি খায়, সিগারেট খায়, খায়নি না। এবার ইহুদি যখন আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজির পাশ দিয়া যখন যাচ্ছে, এমন সময় ওই ইহুদি কানের ভিতরে আঙ্গুল দিয়া নবীজির কাছ থেকে চলে যায়। ও মুসলমান ভাই, এমন সময় যাওয়ার সময় ওই ইহুদির পায়ের ভিতরে একটা কাঁটা বিদ্ধ হয়ে গেল। একটা কাঁটা পায়ের ভিতরে বিদ্ধ হয়ে যাওয়ার পর ও মুসলমান ভাই জবাব দিবেন, হাত কি কানে থাকবে না, পায়ের কাছে চলে যাবে? বন্ধুগণ আমার, হাত যখন কানের কাছ থেকে পায়ের কাছে চলে গেল, এমন সময় আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে নবী আমার বর্ণনা করতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, কেউ যদি স্বামী স্ত্রীতে মিল চাও, সে যেন এক প্লেটে বৈশা খানা খাও। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কেউ যদি স্বামী স্ত্রীতে মিল চাও, এক প্লেটে বৈশা খানা খাও। এক প্লেটে বৈশা স্বামী স্ত্রী খাওয়া, এটা হলো রাসূলুল্লাহর সুন্নত। ও দুনিয়ার মুসলমান, ইহুদি চিন্তা করতে লাগলো, হায় হায়, এটা তো আমার ওয়াজ। চাইছিলাম বিবিরে তালাক দিব, যে লোকটারে আমি ভালোবাসি না, যে লোকটারে আমি দেখতে পারি না, যার কথাই আমি শুনতে পারি না, আজকে সেই ব্যক্তির একটা কথা যখন আমার কানে চলে আসলো, তাহলে কথার উপরে আমি আমল করে দেখব, দেখি কতটুকু সত্যতা প্রমাণ হয়। ও মুসলমান ভাইরা আমার, এবার ইহুদি যখন বাজারে চলে গেল, বাজারে গিয়া বড় একটা প্লেট কিনলেন। বড় একটা প্লেট কিনিয়া তিনি যখন ঘরে আসলেন, আর মনে মনে ভাবলেন, এক সপ্তাহ পরেই না হয় বিবিরে তালাক দিব। কি বলে? এক সপ্তাহ পরেই না হয় তালাক দিব। দেখি, যেহেতু এমন একজন ব্যক্তি যার কথাই আমি শুনি না, যাকে আমার পছন্দ হয় না, যাকে আমার ভালো লাগে না, আজকে ওই ব্যক্তির একটা কথা যেহেতু আমার কানে চলে আসলো, ওই ব্যক্তির কথার উপরে আমি আমল করব, দেখি কতটুকু ফায়দা পাওয়া যায়। মুসলমান ভাইরা আমার, এবার যখন বড় একটা প্লেট নিয়ে যখন বাড়িতে চলে গেছে, বাড়িতে যাওয়ার পর দেখবেন সকালবেলা যখন ঘর থেকে বিবিরে পিটাইয়া বের হয়েছে, বিবি কি আরো কথা কইব? হারামি সকালবেলা পিটাই দিয়ে গেছে, এখন হয়েছে বাপ দুই রাখ
কথা ঠিক কি না কোন? এবার বিবি ডাক দিছে, সন্তানেরা বলছে, বাবা তোমার আব্বুকে বলো খানা খাইয়া যাইতে। স্বামী বেচারা ইহুদি মানুষ, মসুর দাবিটা কয়েছে, আমি রাগ করছি তোমার আম্মুর সাথে, এক প্লেটে বসে তোমার আম্মার সাথে খানা খামু, নসেদ খানা খামু না। কি কয়? নসেদ খানা খাবো না। এবার বিবি সব চিন্তা করতেছে, হায় হায় হারামি সকালবেলা বিদায় দিয়ে গেছে, এখন আবার এসে ভাব ধরছে এক প্লেটে বসে বলে খাবো। ও দুনিয়ার মুসলমান, বিবির সাথে যখন প্রথম খাবার বসছে, বসার পর একবার বিবির মুখের দিকে তাকায়, বিবি তার স্বামীর মুখের দিকে তাকায়, হাসতে হাসতে একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পর ভাই গো, পার হয়ে যাওয়ার পর দেখে 1 দিন, 2 দিন, 3 দিন করতে করতে মুসলমান ভাই 1 সপ্তাহ পার হয়ে গেল, 2 সপ্তাহ পার হয়ে গেল, 1 মাস যখন পার হয়ে গেল, এবার ইহুদির বিবি ডাক কয়, স্বামী গো, আমাদের ঘরের ভিতরে, আমাদের সংসারের ভিতরে শুধু ঝগড়া লেগে থাকতো, জীবনে কোনোদিন শান্তি পাই নাই। ও স্বামী, সকালে ঝগড়া বিকালে ঝগড়া হইতো, কিন্তু আজকে আমরা 1 প্লেট খানা খাওয়ার কারণে আমাদের সংসারের ভিতরে কোনো ঝগড়া নাই, কোনো হানাহানি নাই, কোনো ঝগড়া ফাসাদ নাই। বলে এত সুন্দর পদ্ধতি আপনি কোথায় পেলেন? এত সুন্দর নিয়ম আপনি কোথায় পেলেন? এবার ইহুদি ডাক কয়, বিবি রে, এমন একজন ব্যক্তির মাধ্যমে, এমন একজন ব্যক্তির কাছ থেকে আমি এমন একটা কথা শুনতে পেরেছি। বলে যে লোকটাকে আমি ভালোবাসি না, যে লোকটার কথা আমি শুনতে পারি না, বলে আমি যখন রাস্তা দিয়ে চলি, এমন সময় আমার পায়ের ভিতরে কাঁটা বিদ্ধ হয়ে যায়, আর আমার হাতটা কানের থেকে পায়ের কাছে চলে যায়। ওই সময় জামানার নবী, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, ও সাহাবায়ে কেরাম, কেউ যদি স্বামী স্ত্রীতে মিল চাও, 1 প্লেটে বৈশা তোমরা খানা খাও। আমি যখন এই নিয়ম পদ্ধতি যখন মানা শুরু করলাম, তখন থেকে আমার ঘরের ভিতরে শান্তি। ওই দিন থেকে বিবির আর কোনোদিন ঝগড়া হয় নাই। ও দুনিয়ার মুসলমান, ইহুদির বিবি ডাক কয়, স্বামী গো, যেই নবীজির একটা সুন্নত মানলে, যেই নবীজির একটা সুন্নত অনুসরণ করলে দুনিয়ার ভিতরে এত শান্তি খুঁজে পাওয়া যায়, ও স্বামী চলো না আমরা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা যাব। আমরা সেই নবীর কাছে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের ভিতর আসছে, মুসলমান ভাই গো, ওই ইহুদির পরিবারের ভিতরে 7 জনের সদস্য ছিল, 7 জন তারা সদস্য ছিল। বলে আল্লাহর হাবিব বিশ্ব নবীর কাছে গিয়া তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ গোপালপুরের সৈনিকরা ভালো করে শুনেন, তাহলে নবীজির সুন্নাত আমাদের মানা দরকার আছে কি না? মানবেন তো সুন্নাত? বিবির সাথে 1 প্লেটে বসে খানা খাবেন তো? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যে সময় সুন্নতের ইত্তেবা চলবে না, মুসলমান মানুষ করতে চাবে না। বলে মুসলমান ভাই গো, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, বলে এমন একটা সুন্নত, যেই সুন্নতরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমার কোন উম্মত পালন করতেছে না, এমন একটা সুন্নতকে যদি তোমরা জিন্দা করতে পারো মুসলমান, এমন একটা সুন্নতকে যদি জিন্দা রাখতে পারো, বলে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তোমার আমল নামার ভিতরে দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা